হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো ছিলাম না, বাট এখন ভালো আছি। কারণ হচ্ছে এই যে এখন আমরা এআইজি বেরোবো আর কি। তো এটা বাড়ির থেকে বেরোচ্ছি যেহেতু, তো সেহেতু একটু ভিডিওটা আমি করে নিচ্ছিলাম। কারণ যেহেতু তোমাদেরকে আমি সঠিক ইনফরমেশন দিতে পারি সেই জন্যই। তো এখন আমরা টোটোতে চেপে গেছি, আর আজকে এখানে তোমাদেরকে সব কিছু সঠিক বলবো। যে আমি অনেকটা ভিডিওতে অনেকগুলো দেখেছিলাম, তো কিছু কিছু জন সঠিক বলেছিল, আর অনেক মানে এক দুইজন হয়তো সঠিক বলেছিল যেটা আমার সাথে ম্যাচ খেয়েছিল। বাদ বাকি যাদের ভিডিও দেখেছিলাম আমার একটারও কথা বিশ্বাস হয়নি। তো মানে মানে আমার সাথে ম্যাচ খায়নি আর কি, মানে যেগুলো বলেছিল তার কিছুই না সেগুলো। তো সেই সবই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো কিভাবে এআইজি তোমরা পৌঁছাবে সেটাই আমি আসল আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখন আমরা যেহেতু আমাদের বাড়ি কৃষ্ণনগর, ওয়েস্ট বেঙ্গলের, তো হচ্ছে এখন আমি চলে গেছি শিয়ালদা স্টেশনে। তো এটা দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেনটা যেহেতু ফলকনামা এক্সপ্রেস ধরেছিলাম, তো হাওড়ার থেকে ছিল সকাল 8:30টায়। তো সেই জন্য আমরা রাত্রেই বেরিয়ে গেছিলাম যে শিয়ালদা স্টেশনে আর কি। কারণ যেহেতু যদি ট্রেন কোনো রকমে না পাওয়া যায়, আর এটা আমরা কিন্তু খুব এমার্জেন্সি টিকিটটা কেটেছিলাম, কারণ আমার হাজব্যান্ড আবার হসপিটালে ভর্তি হয়েছিল, কারণ প্র্যাঙ্কিয়াসের প্রবলেম আছে। তো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে আস্তে আস্তে সব ভিডিওই পাবে তোমরা। তো এক ভিডিওতে যদি সব দিয়ে দিই তাহলে তোমরা তো দেখবে না এত বড় ভিডিও। সেই জন্য সবটাই কিন্তু আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো তার জন্যই দেখতে পাচ্ছ যে এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। কারণ এখন মানে চলে আসার পরে আমরা টোটো দেখবো আর কি, টোটো সরি, ট্যাক্সি দেখবো আর কি। তো টোটো টোটো বলে টোটোই বেরিয়ে যায় আর কি। যাই হোক না কেন, আসল কথায় বেরিয়ে যায়। তো এখানকার রিপোর্টে অনেক বাজে বলেছিল। তো হসপিটাল থেকে অনেক বাজে বাজে কথা বলেছিল, যে কারণে আমরা একদিনও আর নষ্ট করিনি। তৎকাল টিকিট কেটে একদিনের মধ্যেই আমরা চলে গেছিলাম। খুব এমার্জেন্সি, তো একটা টেনশনের ভিতরে কাজ করছিল। সেই জন্য তোমাদের সাথে সব কিছু মানে সামনাসামনি ভয়েস দিতে পারিনি। তো সেই জন্য পরে ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো এখন এই যে আমরা বেরিয়ে গেছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এখন দেখতে পাচ্ছ শিয়ালদার থেকে রাত্রেবেলায়, তখন রাত প্রায় 12টা বাজবে হয়তো, 1টা বাজবে হয়তো, যে আমরা এখন হাওড়া যাচ্ছি। তো কলকাতার রাস্তাঘাট দেখতে পাচ্ছ কীরকম ফাঁকা। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আস্তে আস্তে সবই তো শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন দেখতে পাচ্ছ যে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, মানে হাওড়া ব্রিজে আর কি। তো তোমাদেরকে একটা কথা বলবো আমি, যেহেতু আমি ভীষণ টেনশনের মধ্যে এই ভিডিওটা করেছিলাম, তো খুব একটা ভিডিও মানে যাওয়ার সময় করতে পারিনি। তো যেটুকু যা করেছি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি, বাট আমি সব কিছু এখানে বলে দেবো। তো একটা কথা অনেকে বলেছে ইস্ট কোস্ট আর হচ্ছে ফলকনামা এক্সপ্রেস, যেটা পুরোপুরি সিকান্দ্রাবাদ যায় আর কি। তো হায়দ্রাবাদের কোনো স্টেশন নেই আপাতত, কিন্তু সিকান্দ্রাবাদ স্টেশনেই তোমাদেরকে নামতে হবে। তার জন্য কিন্তু দুটো ট্রেন এখান থেকে যায়। তো যেই ট্রেনটা তোমরা এমনি কেটে কেটেও যেতে পারো, বাট তার মানে একদম ডাইরেক্ট ট্রেনে গেলে সেটা সুবিধা হয় আর কি। তো অনেকে বলে ইস্ট কোস্ট ট্রেনটা খুব ভালো, যেটা হয়তো এখানে কটায় যেন ছাড়ে আমি সেটা বলতে পারছি না, বাট আমরা ফলকনামায় গেছিলাম, যেটা হাওড়ার থেকে সকাল 8:30 থেকে ছাড়ে। আর ইস্ট কোস্ট বোধহয় হচ্ছে তোমার ইসের থেকে, শালিমার থেকে ছাড়ে। তো যাই হোক না কেন, ইস্ট কোস্ট ট্রেনটা আমি বলবো একদম বাজে। অনেকে বলে ফলকনামা এক্সপ্রেস বাজে, বাট আমি বলবো ফলকনামা বেস্ট ট্রেন আর কি। তো মানে 10:30টায় টাইম ছিল, বাট আমাদেরকে 10:30টার আগেই নামিয়ে দিয়েছিল, 10টার মধ্যে ওখানে পৌঁছে দিয়েছিল। তার আগে অনেকটা একটু লেট চলছিল, বাট আমরা ভেবেছিলাম হয়তো 1 ঘন্টা লেট হতে পারে, কিন্তু লেট হয়নি, আমাদেরকে তার আগেই ঢুকিয়ে দিয়েছিল সিকান্দ্রাবাদে। আর হচ্ছে ইস্ট কোস্ট ট্রেনটা তোমাদেরকে বলবো একদম তোমরা যাবে না, খুব বাজে একটা ট্রেন। আমি একদম মানে সত্যি একদম বলছি আমার নিজের অভিজ্ঞতার থেকে আর কি, যে বাজে ট্রেন। কারণ আমাদেরকে যখন আমরা বাড়ি আসি প্রায় 7-8 ঘন্টা লেট করে ফেলেছিল। তো শালিমার ঢোকার 5 মিনিট আগে আমাদেরকে প্রায় 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল। তো যে কারণে আমি বলবো আমি তো আর কোনো দিনও যাবো না আর কি। আর এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা।
তো হচ্ছে তোমার আর ওখানে যারা ভাবছো যে কীভাবে যাব, হ্যাঁ একটা ভয় কাজ করছে কীরকম টাকা খরচ হবে, সেরকমও কিছুই না। হ্যাঁ ওটা একটা প্রাইভেট হসপিটাল ঠিকই, মানে তবুও কিন্তু বলবো যে ভয় না করে চলে যাও। ওখানে পেটের যাদের সমস্যার কোনো প্রবলেম আছে তারা অবশ্যই ওই জায়গায় যাও, তোমরা ভালো চিকিৎসা পাবে আর কি, আমি এটুকু বলতে পারি। কারণ আমরাও হচ্ছে অনেক ভিডিও দেখেছিলাম, অনেকের মুখে শুনেছিলাম যে ওটা প্র্যাঙ্কিয়াস বা পেটের যে কোনো রোগের জন্য ওটা বেস্ট। তো সেই কারণে হচ্ছে, আর সেই ওইখানকার ডাক্তারদের কিন্তু অনেক বছরের এক্সপিরিয়েন্স, 40-42 বছরের এক্সপিরিয়েন্স আর কি। তো সেই কারণে আমি বলবো যে ওখানে খুব ভালো তোমাকে ট্রিটমেন্ট দেবে যে কোনো পেটের অসুখে। তো চলো, যেটা আসল কথা সেটাই বলি। তো এখন এই যে আমরা হাওড়া স্টেশনে সারা রাত জেগেই ছিলাম বলতে পারো, সারা রাত বলতে তাও 4-5 ঘন্টা, 6-7 ঘন্টা তো বলতেই পারো জেগেই ছিলাম। তো হচ্ছে আমার এরকম স্টেশনের মধ্যে ঘুম হয় না। এটা বন্দে ভারত যেহেতু পাশে ছিল, আমরা কিন্তু বন্দে ভারতে একদমই যাইনি। তো দাঁড়িয়ে ছিল আর কি, আর দাঁড়িয়ে থাকা বন্দে ভারত আমি দেখেছি এরকম যাওয়া, বাট দাঁড়িয়ে থাকা সেটা দেখিনি। তো তার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম, একটু ছবি টবিও তুলে নিয়েছিলাম। তো এরপরেই হচ্ছে এখন বাজছে বোধহয় সকাল 6টা না ভোর 5টা এরকম। তো তারপরে আমরা যেহেতু টাইম কাটছেই না, তো আমরা বললাম চলো একটু খাবার টাবারও কিনে নিয়ে আসা যাক, আর একটু হাওড়া ব্রিজটা আমরা একটু হেঁটে হেঁটেই ঘুরেই আসি। কিন্তু হাওড়া ব্রিজটা এতটা বড়, আমার এনার্জি ছিল না, মানে সারা রাত বুঝতেই পারছো যে এমনি মানে কৃষ্ণনগর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তো অতটা এনার্জি লাগছিল না, সেই কারণে আর পুরোটা হাঁটা হয়নি, একটুখানি গিয়েই চলে এসেছিলাম। তারপরে এই যে আমাদের ট্রেন চলে এসেছে। তো আমরা হচ্ছে যেহেতু তৎকালে টিকিট করতে গেলে জানো যে এসি ছাড়া বুক হয় না, আর আমি বলবো যারা হচ্ছে পেশেন্ট তারা অবশ্যই এসিতে যেও, কারণ স্লিপারে গেলে কিন্তু তোমরা অসুস্থ হয়ে পড়বে। সে কারণে আমি বলবো যে অবশ্যই এসির টিকিট কেটো, কারণ অত দূরে ডাক্তার দেখাতে যাচ্ছে, এত টাকা যখন খরচ হবে, সেই কারণে আমি বলবো যে এসির টাকা অতটাও বেশি না, যে হচ্ছে স্লিপার থেকে হয়তো একটু বেশি, বাট অতটাও বেশি না। আমাদের 2800 টাকা করে এক একজনের পড়েছিল এসিতে। তো হচ্ছে 2800 না 2900 এরকম কিছু হবে, তো পড়েছিল। তো তোমার হচ্ছে সব কিছুই বলে দেবো কত কি খরচ হয়েছে না হয়েছে। তো সবই ভিডিও তোমরা আসবে, তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রেখো। আর এখন এই যে আমার বর দেখতে পাচ্ছ, ও যেহেতু বাইরের খাবার একদম নিষেধ, সে কারণে আমার বাইরে থেকে খাবার কিছু নিয়ে গেছিলাম, তো সেগুলি হচ্ছে ও বাটিতে করে খাচ্ছিল। সে কারণে কেউ বাজে মন্তব্য করো না, কারণ যাদের যেটা হয় তারাই সেটা বোঝে আর কি। তো হচ্ছে এখন এই যে আমি বাইরের খাবার খাচ্ছি, কারণ না খেলে তো উপায় নেই। তো আমি একটু চা খেয়ে নিয়েছিলাম তারপরেই। আর ট্রেনের মধ্যে কিন্তু ভীষণ খাবারের দাম, এই যে আমাকে 2টো পাউরুটি আর ওই যে একটা ডিম দিয়েছিল, আর এই যে টমেটো কেচাপ দিয়েছিল, এটার দাম নিয়ে নিয়েছিল 50 টাকা। তো খাওয়ার দাওয়ার দাম হচ্ছে 150 টাকা। বাট ফলকনামা এক্সপ্রেস ট্রেনের খাবার আমি বলবো একদম খুব সুন্দর খাবার। বাট আমার এই ইডলি সেটা আমি নিয়েছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করবো। তো এখন দুপুরেরও খাবার চলে এসেছে, তো এখন দেখতে পাচ্ছ। আর এই খাবারের হচ্ছে 2টো রুটি দিয়েছিল, আর আমি ভেজ নিয়েছিলাম, কারণ আমার বাইরের চিকেনটা একদম পছন্দ হয় না। আর যেহেতু আমার বর একটু চিকেন খেতেও ভালোবাসে, আমার দেখেও মানে লোভ দেবে আর কি, সেই কারণে হচ্ছে আমি চিকেন নিয়েছিলাম না, ও সরি ভেজ না, আমি ডিম নিয়েছিলাম। তো যাই হোক ভেজও আমি খেয়েছিলাম, আর ডিমটার ভেজটাই খাই আর কি, তাছাড়া চিকেন এইসব আমি খাই না কোনো বাইরের গেলে, একমাত্র রেস্টুরেন্ট ছাড়া আর কি। তো হচ্ছে দেখো এটার দাম নিয়েছিল ওই 150 টাকার মতো। তো এই ডালটা যেটা করেছিল, এখানকার তেলটাও একটু অল্প ছিল, সে কারণে ও রুটি আর এই ডালটা দিয়ে ও খেয়েছিল, আর বাদবাকি ভাতটা ডিমটা দিয়ে আমি খেয়েছিলাম। তো হচ্ছে এরকমভাবে আমরা খেয়ে গেছিলাম, কারণ না খেলে দেখো, খেয়ে তো একটু তো কিছু খেতেই হবে, কারণ যেহেতু ওর ওষুধ থাকে টাইমে টাইমে। আর এখানকার ডাক্তার বলবো খারাপ খুব একটা বলবো না, বাট আমি বলবো যে এখানকার থেকে ওইখানকার ডাক্তারদের অভিজ্ঞতা অনেকটাই বেশি। এখানকার অনেক ডাক্তার রিপোর্ট দেখেছিল, বাট অনেক কিছু বাজে বলেছিল, অনেক খারাপ বলেছিল, সেই সবও শেয়ার করবো। তো সেই জন্য আমরা আর একদিনও দেরি করিনি, তৎকালে টিকিট করেই চলে গেছি, একদিনের মধ্যেই সব কিছু রেডি করে। তো হচ্ছে তাড়াহুড়োর মধ্যেই চলে গেছিলাম, যা হাতের কাছে পেয়েছিলাম জামা কাপড় তাই নিয়ে চলে গেছিলাম। ভেবেছিলাম যে পুজোর সময় জামা কাপড় কিনবো, যেহেতু আমরা পুজোর পরে যাবো ভেবেছিলাম, বাট পুজোর পরে। তো জামা কাপড় যা ছিল হাতের কাছে তাই নিয়ে চলে গেছি। তো হচ্ছে চলো, যে একদিনের মধ্যে, একদিন কি আমি কয়েক ঘন্টার মধ্যে, কারণ টিকিট যেহেতু আমাদের কনফার্ম হয়েছিল সকাল 10টা নাগাদ, আর হচ্ছে আমি ওই বাড়ি আস্তে আস্তে আমার 1টা হয়ে গেছিলো, কারণ আরও টুকটাক কাজ ছিল। তো ওই 1-2 ঘন্টার মধ্যে আমি হচ্ছে জামা টামা প্যাক করেছিলাম। তারপরে আবার খাবার দাবারের ব্যাপার ছিল, বুঝতেই পারছো। তো সেসব করে যে এখন আমরা যাচ্ছি। তো আর আর এসিতে গেলে কিন্তু একদম জার্নিটাও বুঝতে পারবে না। তো তার জন্যই বলবো, এই যে রাস্তায় যেতে যেতে আমরা একটু পাহাড় টাহাড় দেখেও নিচ্ছিলাম। তো চলো হচ্ছে ভিডিওটা দেখো,
তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। যারা ভাবছো এআইজি যাব তাদের জন্যই কিন্তু ভিডিওটা, যে কিভাবে তোমরা যাবে। আর একটা কথা যেটা তোমাদেরকে বলি, ওখানে হচ্ছে অটোওয়ালাদের একদমই কিন্তু বলবে না, কারণ ওরা কিন্তু একদম মানে যা যা ভাবছো যে আমি একটু রিল্যাক্সে যাব তারা করতে পারো, বাট অনেকটা ভাড়া নিয়ে নেবে। প্রায় তোমার 800-1000 টাকা ভাড়া নিয়ে নেবে। এরকম তুমি দাম দাম দর করলে হয়তো হয়তো 100 টাকা বা 50 টাকা কমাবে, এইটুকুই, তাছাড়া কিছুই না। বাট আমরা এর আগে আমি অনেক ভিডিও দেখেছিলাম যে অনেকে বলেছিল টোটোওয়ালারা খুব খারাপ হয়। তো সেই কারণে হচ্ছে আমরা যাইনি টোটোতে, আমরা মেট্রো করে গেছিলাম। কারণ হচ্ছে মেট্রোতে তোমার এক একজনের হয়তো 45 টাকা করে ভাড়া পড়বে, ওখানকার মেট্রো ভাড়াটা একটু বেশি আমাদের কলকাতার থেকে, বাট অটোর তুলনায় আমি বলবো যে অনেকটাই ভালো। তো হচ্ছে এই যে এখন রাতের খাবার চলে এসেছে। তো রাতে আমি পনির নিয়েছিলাম, আর হচ্ছে এই যে আমার বর এখন রুটি খাবে। তো ওর জন্য এক্সট্রা করে 2টো করে রুটি নেওয়া হয়েছিল। তো তার জন্য কোনো টাকার চার্জ করেনি। তো হচ্ছে এরকম ওরা টিপস নেয় আর কি, সেটুকুই, বাট এরকম কোনো টাকা নেয়নি। তো খাওয়া দাওয়ার টিপস নেয় এসিতে গেলে। সাথে হচ্ছে এই যে বেডশিটগুলো দেয় এটার জন্য টিপস নেয়। তো যারা ঝাঁট দেয় সেটার জন্য টিপস নেয়। তো এইরকম টুকটাকি আর কি, তাছাড়া কিছুই না। তো তুমি যেটা ভালো বুঝবে সেটাই দিতে পারো, এমন না যে জোর করতে হবে বা কিছু। তো এখন এই যে আমি রাত্রেবেলায় হচ্ছে ওপরে উঠে গেছি, কারণ আমার শ্বশুর মশাই ছিল যার ভীষণ ঠান্ডা লাগছিল। সে কারণে আমি বললাম যে আমি ওপরে চলে যাই, কারণ হচ্ছে আমরা তাহলেও এসিতে থাকি, আর সে থাকে না, তার জন্য একটু অসুবিধা হয় আর কি। তো এখন আমি ওই উপরে উঠে গেছি। তো এখন তোমাদের সাথে একটু ভাবলাম কথা শেয়ার করব, বাট একদম কিচ্ছু শোনা যাচ্ছিল না, সেই কারণে এই ভয়েসটা অফ করে দিয়েছি। তো খুব তাড়াহুড়োর মধ্যেই চলে গেছিলাম। আর ওখানকার ডাক্তারে কি বলে না বলে সেটাও তোমার সাথে শেয়ার করব। তো সব কিছুই শেয়ার করব, যে ডাক্তাররা কি বলেছে বা কীরকম কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রাত হয়ে গেছে, এখন আমরা শুয়েও পড়েছি। ভীষণ ভালো ঘুম হয়েছিল, যেহেতু আগের দিন আমরা ঘুমাইনি। তো এটা সকালবেলা একদম ব্রাশ ট্রাশ করে ওই 8টা, 8:30 বা 9টা এরকম কিছু হবে। তো এখন আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম, আর আমার বর আর আমার শ্বশুরমশাই যদি দীক্ষা নেওয়া আছে, তখন আমরা বাইরে খাই না। তো তার জন্য দুইজনাই হচ্ছে মুড়ি নিয়ে নিয়েছিল, মুড়ি না কি যেন একটা খাচ্ছিল, এরকম মুড়ি চিড়ে এইসবই ওরা খাচ্ছিল। আর এখন আমি সকালবেলা একটু ইডলি নিয়ে নিয়েছিলাম, বাট আমার সাউথ ইন্ডিয়ান খাবার আমি মন থেকে বলছি আমার একদম পছন্দ হয় না। অনেকে ভালোবাসো, বাট আমার একদম ভালো লাগে না। তো তবুও মানে দেখলাম যে কিছু তো একটা খেতে হবে, সকালবেলা এটাই বিক্রি করছিল। যেহেতু আমরা সাউথে ঢুকে গেছি, তো সেহেতু হচ্ছে এখন মানে সাউথ ইন্ডিয়ান খাবার। এই যে এখন হায়দ্রাবাদেও আমরা নেমে গেছি আর কি, সিকান্দ্রাবাদ স্টেশনে। তো এখান থেকে এখন আমরা সোজা চলে যাব মেট্রো স্টেশনে। তো তোমরা দেখো একদম পাশেই হচ্ছে মেট্রো, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। যে এইটা সোজাই চলে গেলে স্টেশন থেকে নেমেই তোমরা হচ্ছে বাঁ হাতে গেট দিয়ে বেরিয়েই তোমার হচ্ছে সোজাই যে রাস্তাতে দিয়ে গেলাম দেখতে পেলে, সোজাই হচ্ছে মেট্রো। এখন লিফট ধরে আমরা হচ্ছে চলে যাব, এই যে লিফটে করে চলে যাব, যেহেতু অনেক ব্যাগপত্র আছে, তাই হেঁটে ওঠা যাবে না। তো এখন চলে এসেছি মেট্রোতে ভাবলাম একটু ভিডিও করব, বাট ওখানে একজন বলল যে এখানে ভিডিও অ্যালাউ নেই। তো যেটুকু পেরেছি করেছি। আর একটা কথা, ওখানে কিন্তু আমাদের কলকাতার মতো চোর জায়গা না। আর এখন আমরা কিন্তু চেপেছিলাম সিকান্দ্রাবাদ ইস্ট থেকে, তো এখন হচ্ছে নেমে গেছি আমরা হচ্ছে রায়দুর্গ স্টেশনে। তোমাদের কিন্তু সিকান্দ্রাবাদ মেট্রোতে চাপলে কিন্তু তোমাদেরকে কিন্তু অবশ্যই রায়দুর্গ স্টেশনে, অনেকে বলে নাকি ডাইরেক্ট যাওয়া যায় না, বাট আমরা তো ডাইরেক্টই চলে এসেছি। এটা হচ্ছে অনেকে ভুল ইনফরমেশন দিয়েছিল, ওখানে যেন কি একটা প্যারিড না কি যেন স্টেশন বলেছিল, ওটাতে নেমে যেতে, ওটার থেকে নাকি রায়দুর্গের ট্রেন যায় আর কি, মেট্রো। তো একদমই না, পুরো ডাইরেক্ট চলে যাবে তোমরা রায়দুর্গ স্টেশনে। তো সিকান্দ্রাবাদ স্টেশন থেকে ডাইরেক্ট। তো এখান থেকে তোমরা হেঁটেই যেতে পারো, বাট আমরা প্রথমবার, আর এতগুলো ব্যাগ ট্যাগ ছিল, তো সেই কারণে হচ্ছে আমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা অটো ধরে নিয়েছি। আর এখান থেকে কিন্তু অটো তোমার বেশি টাকা নেবে না, কমই নেবে, বাট তোমরা যে অটোগুলো দাঁড়িয়ে থাকবে সেই অটোতে চাপবে না, যেগুলো আসবে দেখবে সেই অটোতে হচ্ছে চাপবে। তো আমরা হচ্ছে সেই অটোতেই চেপে গেছিলাম। তো এনার সাথে দাম দর করলে হয়তো কম নিত, বাট আমরা দেখলাম 100 টাকা ঠিকই আছে, চলো চলে যাওয়া যাক। তো সেই কারণে আর দাম দর করিনি, 100 টাকা চেয়েছেও নি, আমরা 100 টাকা দিয়েও দিয়েছি। তো এখানে কিন্তু কমই নেয়। তো তোমরা হচ্ছে সেই অটো করে নিতে পারো, আর একদমই কাছে, কিন্তু আমি অর্ধেকটা রাস্তা তোমার সাথে শেয়ার করেছি। যাদের হয়তো ট্রলি নিয়ে আসছো বা অল্প ব্যাগ তো এখানে আসলে বেশিই হয়, মানে যারা বুঝতে পারছো যে আমরা ব্যাগ নিয়ে যেতে পারবো, অসুবিধা হবে না, তারা কিন্তু হেঁটেই চলে আসতে পারো। তো যারা লোকেশন ট্র্যাক করতে পারো তারা সেই রকম বুঝে চলে আসবে। আর হচ্ছে আমরা প্রথমবার যেহেতু, তো আমরা অটো করে এসেছিলাম। তো
তো এখন হচ্ছে আর আমরা কিন্তু খাওয়ার বাসন টাসন ওখানে আমরা রান্না করেই খেয়েছিলাম, যেহেতু আমার বরের বাইরের খাবার একদম নিষেধ। তো হচ্ছে ওখানে বাসনপত্র বাড়ির থেকে নিয়ে গেছিলাম, কারণ যেহেতু আমার শ্বশুর মশাই আর কি খায় না ভাড়ার মানে অন্য বাসনে আর কি, যেখানে হয়তো মাংস টাংস রান্না করেছে বা এরকম যাই হোক কিছু একটা, জানি না কেন। তো সেই কারণে হচ্ছে খায় না। তো আমার বরেরও যেহেতু বাইরের খাওয়া নিষেধ, তো সেই কারণে হচ্ছে আমরা বাসন টাসনও নিয়েই গেছিলাম। হচ্ছে খালি ওখান থেকে গ্যাসটা নিয়েছিলাম, আর গ্যাসটা তো নিয়ে যাওয়া যায় না, সেই কারণে গ্যাসটা নিয়ে গেছিলাম। আর টুকটাক খাওয়ার ফল টল আমরা সবই নিয়ে গেছিলাম, আর যেটুকু আর আমাদের ফল ওখানে অনেক থেকেও গেছিলো। আসার সময়তেও সেই খেতে খেতে এসেছি, আর বেশি দিন সময়ও লাগেনি। অনেকে বলে প্রচুর সময় লাগে, অনেকে বলতেই ঠিক মতো করে চায় না, কিন্তু এই আমরা যে এআইজি গেলাম একদম মানে সব কিছু মানে বাদ দিয়ে, মানে অনেকেই অনেক রকম বলেছিল যে এই এত টাকা খরচা হবে। এই যে এখন এআইজির সামনে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ। তো এখন হোটেল একটু খুঁজবো, যেহেতু আমরা আগের থেকে বুক করিনি, কারণ আমরা তোমাদেরকে বললাম যে কয়েক ঘন্টার মধ্যে আমাদের টিকিট কনফার্ম হয়েছে। আর হচ্ছে আমরা তো সেই দিনই আর কি বেরিয়ে গেছি রাত্রে, মানে সময়ও পাইনি। তো এখন এই যে একটা এই রুমটা নিয়েছি, তো এই রুমের আমাদের ভাড়া নিয়েছিল হচ্ছে 1000 টাকা। এরকম 1000 1500-এর মধ্যে তোমরা ভাড়া পেয়ে যাবে, আর হচ্ছে এরকম অসুবিধা হবে না। আর অনেকে বলে 500 টাকায় রুম পাওয়া যায়, সেই সব ফালতু কথা, একদমই বিশ্বাস এইসব শুনবে না, অনেকে হোটেলের নাম্বার দিয়ে দেয়। তো কিচ্ছু না, চলো।